লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি করছো বলো তো তুমি? তুমি কি ভিকিকে ফোন করছো নাকি? করো না, কারণ আমি অনেকবার চেষ্টা করেছি, ভিকিকে আমি ফোনেই পাচ্ছি না। আরে দাঁড়া, আমার এখন মেলা কাজ। তোমার আবার কি মেলা কাজ? দেখো বলছি, দাঁড়া। হ্যাঁ, আমি নেটে দেখলাম মিউজিক এক্সামের ফর্ম বেরিয়ে গেছে, তো কালকে আমি ওটা ফিল আপ করে জমা দিয়ে দেবো। আর দাদা ভাইকেও একটা মেল করে রাখলাম, রিনির অবস্থা জানালাম। সত্যি তো, মেয়েটা তো এবার পাগল হয়ে যাবে বলো। আর মিমিকেও একটা টেক্সট করে রাখলাম যে ওর সমস্ত বই খাতা তো এখানেই পড়ে আছে, ও কবে নিতে আসবে সেটা আমাকে একটু জানাক, কারণ ওর সামনে পরীক্ষা, তাই না? সত্যি তোমার মেলা কাজ। হ্যাঁ, তো সরকার বাড়ির বউ আমি, আমার মেলা কাজ থাকবে না? না, এবার ঘুমিয়ে পড়ো, চলো চলো চলো, অনেক রাত হয়েছে, চলো শো, শুয়ে পড়ো শুয়ে পড়ো। সেই ভালো। এই দেখি দেখি দেখি, সরো 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 সরো, গরম গরম গরম। আরে বাবারে, আরে তুমি কি করছো? বসো বসো বসো। আরে তুমি বসো, না না আমি না, তো তুমি দেবো। বসো বসো, আজকে আজকে আমার টার্ন, তুমি বসো বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারও আসছি। আচ্ছা বেশ, নাও। রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, আজকে তোমরা বসে বসে খাবে, আমি তোমাদের সার্ভ করব। হ্যাঁ, এতদিন তো করতে পারিনি। এনে গ্লাস ধর। বাবা, তুমিও বসে পড়ো, আমরা সবাই একসাথে খাই প্লিজ। আরে না না না, আমি পরে। এই দেখ এই দেখ, হোমমেড কাশ্মীরি পোলাও। ইয়েস, নাও তোমায় দিচ্ছি। আর তার সাথে হচ্ছে হান্ডি চিকেন, নিজের হাতে রান্না করলাম। বাহ, ঠিক আছে ঠিক আছে। শুরু করো। মিমি, শুরু কর নে। বলছিলাম যে কেমন হয়েছে, মানে রান্নাটা ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, মানে এত ভালো রান্না আমরা অনেক দিন খাইনি। কি মিমি, তাই তো? চিকেনটা জাস্ট দারুণ হয়েছে বাবা, ফাটাফাটি। যাক, বাবুর্চি তাহলে পাস করে গেল। হ্যাঁ, এবার আমি খেতে বসবো। হ্যাঁ তুমি বসো, এবার তো আমি দিতে পারি নাকি? হ্যাঁ, দাও দাও দাও, বসে পড়ো। সর্বনাশ, এটা পুরো নুনে পুড়িয়ে ফেলেছি। কি জঘন্য বিস্বাদ। হ্যাঁ, মানে আমি কষ্ট পাবো বলে তুমি বোধহয় কিছু বললে না? না আরে না গো বাবা, তুমি যতটা ভাবছো ততটা নয়, ঠিকই হয়েছে, একটু নুনটা বেশি হয়েছে আর কি। আসলে কি বলতো, এই যে ওই বাড়িতে আমি কত ভালো ভালো রান্না করেছি, কত ভালো ভালো খাবার খেয়েছি, কিন্তু তোমার হাতের রান্নার কাছে ওই বাড়ির রান্নাগুলো সব বেশ স্বাদ লাগছে। আসলে সুদীপ, স্বামীর হাতের রান্না যে কোনো মেয়ের কাছে সব কিছুর থেকে আলাদা। মা, তুমি একদম ঠিক কথা বলেছো। কি হচ্ছে? এরকম দেখাচ্ছে কেন? না মানে আরে কি হয়েছে বলো? কে যেন মনে হলো পেছন দরজা দিয়ে ঘরের ভেতর ঢুকলো। হ্যাঁ হ্যাঁ, পিছনের দরজাটা খোলা ছিল, কেউ ঘরে ঢুকেছে কিনা জানি না, তবে বেশ কয়েকদিন ধরে কিন্তু পিছনের দরজার লকটা খারাপ আছে। তুমি কালকে একটা মিস্ত্রি ডেকে লকটা সারিয়ে দিও।
আমি এখন বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, তবে হ্যাঁ ঠিকঠাকভাবে কিন্তু লাগেনি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি এখন গিয়ে এটা বড়দির ঘরে দিয়ে এসো আগে, তারপর বাকিটা দেখা যাবে। যাও। ঠিক আছে। আচ্ছা, বড় বৌদির শরীর এখন কেমন? জ্বর কমেছে? ও হ্যাঁ, আমি এই মাত্র টেম্পারেচার দেখে এলাম, এখন ঠিকই আছে। আসল কথা কি বলতো, সিজন চেঞ্জ তো, ঠান্ডা লেগে গেছে, বুঝলে? ঠিক আছে, আমি বরং যাই। হ্যাঁ। কি হলো? আরে কি হলো কি? ওরকম একটা নিরীহ গো বেচারা পর্দার দিকে তেড়ে গেলে কেন? আরে না, আমি ওখানে স্পষ্ট দেখতে পেলাম একজন দাঁড়িয়ে আছে, আমি তার পায়ের পাতা দেখতে পেয়েছি। বুঝতে পেরেছি, ও তোমার মাথাতে ঢুকিয়ে দিয়ে গেছে যে কেউ এই বাড়িতে ঢুকেছে, তাই তো? আরে বাবা ছাড়ো তো, ওসব কেউ না। আরে না, বাবা খুব জোর বেঁচে গেছি, আর একটু হলেই শেষ। আমারই ভুল, তাড়াহুড়োয় দরজা খোলা রেখে চলে এসেছিলাম। এবার খুব তাড়াতাড়ি কাজ সেরে ফেলতে হবে। বাবা গো, কি করছো গো তুমি? সকাল সকাল কাগজ দিয়ে আমাকে শুশুরে দিচ্ছ কেন? দেখো কি রে? বাহ, ফর্ম ফিল আপ করে ফেলেছিস? কি আর করবো, তুমি বললে না করে থাকতে পারি বলো? ভেরি গুড গাইস, ভেরি গুড। আচ্ছা শোনো না, বলছি এবার তো আমাকে বেরোতে হবে, কারণ এই ফর্মটা সাবমিট করতে হবে। আমি তাহলে বেরোই? যাও, সাবধানে যাও। বেরোলাম, বুঝলে? টাটা। টাটা। সাবধানে যেও, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এই গয়নাগুলো কোথাও বন্ধক রাখতে হবে, বড় দোকান হলে তো চলবে না। ছোটখাটো দোকান চাই, ছোটখাটো দোকান চাই। সন্দেহ করলে তো খুব মুশকিল, আর নতুন উকিল খুঁজতে হবে। উর্মি না বললে আমি সাহসই পেতাম না এই পরীক্ষাটা দেওয়ার। আবার সবটা শুরু থেকে শুরু করতে হবে। যেভাবেই হোক ভালোভাবে এই ফাইনাল ইয়ারের পরীক্ষাটা দিতেই হবে আমাকে। মামুনি, 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 আরে মামুনি, মামুনি দাঁড়ান, মামুনি। মামুনি আরে দেখে যান না মশাই। আরে
আরে পায়ে সমস্যা আছে তো এত জোরে ছোটে নাকি? কোনো মানে হয় তাহলে করে আচার খেয়ে পড়লেন? হ্যাঁ, থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ। মামনি ছিল বলে মনে হলো না, কিরকম যেন পালিয়ে গেল। না, আমি এতটা ভুল তো করবো না, এতটা ভুল দেখলাম। কি জানি, হয়তো মনের ভুলই হবে। কি করে আর মামনিকে দেখবো? মামনি তো এখন মেন্টাল অ্যাসাইলামে। বাঁচা গেছে, একেবারে বাঘের মুখে পড়ে গেছিলাম। এই গয়নাগুলো বেছে ওকে বাসুকে টাকা দিতেই হবে, না হলে উনি তো আবার কোর্টে যাবেন না। কি হয়েছে কি দেখি? এই যে দেখুন কি অবস্থা। এই তো পুরো লন্ডভন্ড। কিন্তু এই আলমারি তো সবসময় তালা মারা থাকে, তাহলে কি করলো? কাল রাতে আমার একবার সন্দেহ হয়েছিল। দেখি তো। একটাও গয়না নেই। যা ভেবেছিলাম ঠিক তাই। কি হয়েছে? তোমাকে কাল রাত্রে বলছিলাম না, তুমি মনের ভুল বলে উড়িয়ে দিলে। দেখো দেখো, একটা গয়নাও নেই। অলোক, আমাদের বাড়িতে কালকে রাতে চুরি হয়ে গেছে, তুমি পুলিশকে ফোন করো। কাল রাত্রে ওই পেছনের দরজা দিয়ে চোখ ঢুকেছিল। হ্যাঁ, পুলিশকে না ফোনটা করা যাবে? এত বড় একটা ঘটনা ঘটে গেল, কি বলতো, আমার মন বলছে যে আগে সবটা না উর্মিকে ফোন করে বলি। তাই করো। হ্যাঁ, নাম থাক, মেয়েটা আবার কাজে বেরিয়েছে, চিন্তায় পড়ে যাবে। কি নাম? হ্যাঁ, সাত্তকী সরকার। কোন স্ট্রিম? মাউন্ট অর্গান ফাইনাল ইয়ার। ও তুই সাত্তকী? তাই বল, তাই জন্য চেনা চেনা লাগছে এত। দেরি হয়ে গেল, স্যার আসেনি তো এখনো? না, স্যার তো আসেনি, কিন্তু ট্যাক্সিওয়ালা ঠিক চলে এসেছে ক্লাস করতে। ইস, কি দুর্গন্ধ। হবে না, ঘেমে নিয়ে চান করে এসেছে তো। এই সরে বস। কি হলো? সরে বসতে বললাম তো। তুই এখানেও এসেছিস কেন রে ভাই? কি কারণে? ট্যাক্সিওয়ালা এখানে কেন? এ তো আর ড্রাইভিং স্কুল নয়, মিউজিক এডুকেশন সেন্টার। অবাক হয়ে যাচ্ছ তো? এই সেন্টারটা ওনার, আমি আর উনি জয়েন্টলি চালাই। সাত্তকী, আমি তোমার কথা অনেক শুনেছি ওনার কাছ থেকে। তুমি তো বহুদিন হলো মিউজিকের সঙ্গে যুক্ত নও, হঠাৎ এলে যে এখানে? ও হ্যাঁ, আর একটা কথা, পরীক্ষায় কিন্তু কোনো লিনিয়েন্সই চলবে না। রেগুলার সিস্টেমে যেমন পরীক্ষা হয় তেমনই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি পারবে তো সারাদিন ট্যাক্সি চালিয়ে তারপর মাউথ অর্গান প্র্যাকটিস করতে? আচ্ছা, আমায় একটা কথা বলো, বব ডিলানের মতো মাউথ অর্গান বাজালে বুঝি ট্যাক্সিতে বেশি প্যাসেঞ্জার ওঠে? তোমাদের যা যা বলার ছিল বলা হয়ে গেছে। এবার আমি একটু বলি, মিউজিকটা আমি ভালোবেসে শিখি, ডিগ্রি অর্জনের জন্য নয়। আর এই মিউজিক শেখার সঙ্গে
যুদ্ধবিমান চালানো বা ট্যাক্সি চালানোর কি সম্পর্ক সেটা তো আমার জানা নেই। আমি ট্যাক্সি চালাই, চুরি ডাকাতি করি না, ঠিক সময় মতো প্যাসেঞ্জারকে তার ডেস্টিনেশনে পৌঁছে দিয়ে কষ্ট করে টাকা উপার্জন করি, অসৎ পথে না, সৎ পথে। তাই আমার প্রফেশন নিয়ে আমার বিন্দুমাত্র অস্বস্তি নেই। আর এরপরেও যদি আমার ফর্ম জমা নিতে আপনাদের আপত্তি থেকে থাকে তাহলে বলে দিন, আমি অন্য সেন্টারে চলে যাব। অন্য সেন্টারে কেন যাবে? অন্য সেন্টার কেন? হ্যাঁ হ্যাঁ, আমি এইখানেই ফর্ম সাবমিট করা হবে। আর যদি এখানে ফর্ম জমা না নেওয়া হয় তাহলে আমরা হায়ার অথরিটির কাছে যাব। হ্যাঁ, অনেকক্ষণ ধরে না আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, সবাই মিলে খুব ভাষণ দিচ্ছিল তোমার। কেন বলুন তো, প্রবলেমটা কি? ও ট্যাক্সি চালায়, বেশ করে, ভবিষ্যতেও চালাবে, তাতে ক্ষতিটা কোথায়? আপনাদের কোনো প্রবলেম আছে তাতে? ওই কাজটা ভালো পারে, তা ও ওই কাজটা করবে। আর আমার তো মনে হয় না যে কোনো কাজই ছোট। আর কাউকে না কারোর কাজ দিয়ে জাজ করবেন না যে সে ছোট না বড়। এই সেন্টার থেকে ও মাউথ অর্গান পরীক্ষা দেবে, আর ও এখানে দাঁড়িয়ে, আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমার টুকাইবাবু এই সেন্টার থেকে টপার হবে। তা না হলে আমার নামও উর্মি নয়। আরে উর্মি, কি করছো? আমি টপার হব এটা তুমি বলে দিলে যদি না হতে পারি? টুকাইবাবু, তুমি টপার হয়ে গেছো, আমি দেখতে পাচ্ছি সেটা। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। এখন চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফর্মটা দিন। চলো। হ্যাঁ চলো। কি ভেবেছে নিজেদেরকে, সব মাথা কিনে নিয়েছে ফর্ম জমা। ঠিক আছে, তুমি শান্ত হও। তুমি এত এক্সাইটেড হচ্ছ কেন? দেখো টুকাইবাবু, আমি জানি তুমি পারবে, আর তুমি এদের একদম ওই কি না ভোতামুক্ততা করে দেবে। আচ্ছা ঠিক আছে, বললাম তো চেষ্টা করবো। না, তুমি পারবে। আচ্ছা সে ঠিক আছে, যাওয়া হবে, কিন্তু তুমি এখন এই সময় এখানে কেন বলো? আরে আমি একজন প্যাসেঞ্জারকে ছাড়তে এসেছিলাম, তারপর ভাবলাম তুমি ফর্ম জমা দিয়েছো কিনা দেখে যাই, বাকি সেখানে এসেছিলাম। খানে তো এসে তুমি আবার কি ভাবছো? কি হয়েছে? আরো কিছু বলেছো? তাহলে বলো, আর এক রাউন্ড কি লেসেন দিয়ে আসছি ওদেরকে। আরে না না, সেসব কিছু নয়। আসলে আজকে একটা ঘটনা ঘটেছে। কি? কি দেখছো তুমি? দেখছি না, ভাবছি বিনি, এটা কি বাস্তব না আমি স্বপ্ন দেখছি? হ্যাঁ বিনি, দেখো জীবনে যে আবার তোমাকে, মিমিকে আমি ফিরে পাবো, আমার যে আবার নতুন করে সংসার করা হবে, আমি কখনো মানে স্বপ্নেও ভাবিনি। দেখো সেটাই এখন। কি হলো? আরে বসো বসো, এরকম করছো কেন? কি হলো? জল দেবো? তোমার কি শরীরটা খারাপ লাগছে গো? আমি আমি ডাক্তার। না 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 বিনি, ডাক্তার হবে না। আমি তো তোমাদের কাউকে কিছু লুকোইনি। আমি তো তোমায় বলেছি বিনি, আমার আর বেশি দিন সময় নেই। তুমি কেন শুধু শুধু কষ্ট পাচ্ছ বলো তো? একদম চুপ। তোমাকে আমি কতবার বলেছি যে তুমি এই কথাটা বলবে না? কেন তুমি এই কথাটা বারবার বলো? সময় নেই, সময় নেই, সময় নেই। তোমার কিচ্ছু হবে না। সুদীপ, তুমি এটা আমার মাথায় একবার পরিয়ে দাও। বিনি, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমি নিজে সদবা হয়ে মরতে চাই। এতদিন বাদে আমি আমার স্মৃতিতে যে সিঁদুরটা পেয়েছি সেটা আমি এত সহজে মুছে দিতে দেব না সুদীপ। তুমি একদম বলবে না আগে চলে যাওয়ার কথা। কি জানি কাল কিসনে দেখা है सिकंदर? আমি জানি না বিনি, কাল আমি থাকবো কি থাকবো না। আমি তোমায় বলেছিলাম না আমার সময় খুব কম বিনি। এবার দেখা যাক
তোমার এই তীব্র ভালোবাসায় আমি আর দুদিন বেশি থাকতে পারি কিনা। আমি না বুঝতে পারছি না যে উনি ঠিক মামুনি ছিলেন কিনা, মানে এমন ভাবে পালিয়ে গেল না। আমি দৌড়লাম, মানে ধাওয়া করলাম ওনাকে, কিন্তু সামনে একটা সাইকেল এসে গেল আর আমি তো আর আগের মতো নেই, থাকলে না হয় লাফিয়ে চলে যেতাম। ফিট নই আমি আসলে, বুঝলে তো। কিছুক্ষণের মধ্যে এমন ভাবে সবটা ঘটে গেল না, কিছু করতে পারলাম না। মামুনি, 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 আরে দেখে যান না মশাই। আরে উর্মি, এই উর্মি, কি হলো? তুমি এরকম ঘাবড়ে গেলে কেন? কি হয়েছে বলো আমাকে। তুমি ঠিকই দেখেছো টুকাই বাবু। আসল ঘটনাটা কি সেটা আমিও জানি, কিন্তু আমি কাউকে কিছু বলিনি। মানে কি জানো তুমি? কি আসল ঘটনা? মামনি অ্যাসাইলামে নেই, পালিয়েছে। মামনি তুমি কি করে জানলে? হ্যালো, জি, আমি কাউকে কিছু জানাইনি, কারণ যদি কেউ ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। কিন্তু এখন তো আমারই ভয় লাগছে টুকাই বাবু। তার মানে আমি ঠিকই দেখেছি ওটা মামনিই ছিল, কিন্তু ওইভাবে পালিয়ে গেলেন কেন? আবার কি নতুন কিছু ফোন দিয়ে তো চাইছে? বুঝতে পারছি না টুকাই বাবু, তবে মামনি কিছু একটা করলে এবার মারাত্মক কিছু একটাই করবে। অনেক প্ল্যান করেই পালিয়েছে, আমাদের কিন্তু এবার অনেক বেশি সতর্ক থাকতে হবে।